আসসালামু আলাইকুম। বিডি সাইবার সলিউশনসের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ বেশ কিছুদিন পরে নতুন একটি কনটেন্ট বানানোর চেষ্টা করছি। এর আগে আপনাদেরকে বিডি সাইবার সলিউশনস সাথে আবার একটু পরিচয় করে দিচ্ছি। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বিডি সাইবার সলিউশনস। এখানে প্রায় ৮৭৫টি কনটেন্ট রয়েছে, যার মধ্যে অনলাইন লাইভ ক্লাস রয়েছে বেশ অনেকগুলো। আমার অনলাইন বেসের লাইভ ক্লাস। এখানে বেশ কিছু ইংলিশ কন্টেন্ট রয়েছে এক্সচেঞ্জ সার্ভার, উইন্ডোজ সার্ভার অথবা এবং সিসিএন মাইক্রোটিকের উপর। সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু কন্টেন্ট রয়েছে, লিনাক্সের কন্টেন্ট রয়েছে, কনসালটেশন রিলেটেড কন্টেন্ট রয়েছে, ক্লাউড রিলেটেড মাইক্রোসফট আজুরের কিছু ক্লাস রয়েছে। এর পরবর্তী অবস্থানে আপনার মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার প্রায় ১০০টির উপর টিউটোরিয়াল পেয়ে যাবেন। এর পরবর্তী বিভিন্ন প্লে লিস্ট আকারে কমশে প্লাস সিসিএনএ, রেড হাট, মাইক্রোটিক এবং এক্সচেঞ্জ সার্ভার রিলেটেড কন্টেন্ট পেয়ে যাবেন। এর পরবর্তী অপশন নিয়ে আপনার সিকিউরিটি লাইফ হ্যাকস, রাউটার কনফিগারেশন, বিভিন্ন কমন যে ট্রাবল শুটিং প্রসেসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলব। আজকের কন্টেন্টটা হচ্ছে একটি কোশ্চেন আনসার দিব। সেই কোশ্চেনটি হচ্ছে এটি। প্রায় সময় অনেকে এই ধরনের কোশ্চেন করে থাকেন। কোশ্চেনটি হচ্ছে একজন আমাকে প্রশ্ন করলো, স্যার নেটওয়ার্কের উপর ক্যারিয়ার করতে চাই, স্টেপ বাই স্টেপ সাজেশন দিই। আমি মূলত ওনার কোশ্চেন আনসারটা একটি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই কোশ্চেনটি অনেকেই করে থাকেন। সবার কোশ্চেন আনসার আসলে কমেন্টে দেওয়া যায় না, বা ডিটেলস কমেন্টে লেখা যাচ্ছে না বা যায় না, বা ওই পরিমাণ সময় ম্যানেজ করা সম্ভব হয় না। তো ভাবলাম একটি কন্টেন্ট বানিয়ে ফেলি টোটাল একটা গাইডলাইন রিলেটেড। যদিও গাইডলাইন রিলেটেড আমার অনেকগুলো কন্টেন্ট রয়েছে, চলুন আমি গাইডলাইনটা একটু দেখিয়ে দিচ্ছি খুব শর্টলি। এখানে আপনারা একটা আমার ফেসবুক পেজ পাবেন, স্কিল ফিচার্স নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইবার সিকিউরিটি ট্রেনিং। এখানে আমার প্রিভিয়াস বেশ অনেক আগেই কন্টেন্টটি তৈরি করা রয়েছে, দেখুন। এখানে একদম স্টেপ বাই স্টেপ নেটওয়ার্কিং সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার স্টেপে দেওয়া আছে। প্রথমত, আপনি যদি নন আইটি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, অথবা আপনার আইটি ব্যাকগ্রাউন্ড তবে হার্ডওয়্যার রিলেটেড আপনার খুব একটা ভালো নলেজ নাই, আপনি কখনো ওএস ইনস্টল করেন নাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে কমসে এ প্লাস শেষ করতে হবে, যদি আপনি নেটওয়ার্কে এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার হিসেবে ঘুরতে চান। কমসে এ প্লাসের কন্টেন্ট হচ্ছে এখানে হচ্ছে হার্ডওয়্যার ফান্ডামেন্টালস থাকে, একটা অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, সেটা উইন্ডোজের অপারেটিং সিস্টেম হইতে পারে, লিনাক্সের অপারেটিং সিস্টেম হইতে পারে, সেটা হার্ডওয়্যারের টোটাল একটা কনসেপ্ট এখানে দেওয়া হয়। বিশাল একটা সিলেবাস, হার্ডওয়্যারের কনসেপ্ট। এটা একটা বেসিক লেভেলের কোর্স কমসে এ প্লাস। এর পরবর্তীতে আপনার ক্যারিয়ারে আপনাকে যে কোর্সটি করতে হবে সেটি হচ্ছে সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আপনাকে সিসিএনএ কোর্সটি করতে হবে। এর পরবর্তী যখন আপনি নেটওয়ার্কিং শিখে যাবেন, হার্ডওয়্যার শেখার পরে যখন আপনি একটা অফিসের হার্ডওয়্যার সম্পর্কে ভালো জানবেন, হার্ডওয়্যারের প্রবলেমগুলো সলভ করতে পারবেন, সেটা শিখবেন আপনি কমসে এ প্লাস কোর্সের মধ্যে। এর পরবর্তীতে স্টেপটি হচ্ছে নেটওয়ার্কিং। আপনি আপনার অফিসের সাথে রিমোট আরেকটা অফিস, আপনার অফিসের সাথে ঢাকার অফিস, আপনার অফিসের সাথে দেশের বাহিরের অফিস কীভাবে কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে, নেটওয়ার্কিং এস্টাবলিশ হচ্ছে, সেই কন্টেন্টই মূলত শেখানো হয় সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। অর্থাৎ এর পরবর্তীতে আপনাকে সিসিএনএ কোর্সটি সম্পর্কে জানতে হবে, বা সিসিএন নলেজটি আপনাকে নিতে হবে। এর পরবর্তীতে আমরা যেটি সাজেস্ট করি সেটা হচ্ছে মাইক্রোটিক। কারণ আমাদের দেশে ব্যান্ডউইথ ম্যানেজের জন্য একটি কর্পোরেট প্রতিষ্ঠান ম্যানেজের জন্য যে ট্রেনিংটি করানো হয় সেটা হচ্ছে মাইক্রোটিক। বা আপনি আপনার অফিস পরিচালনা করার জন্য টোটাল নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য আপনাকে অবশ্যই মাইক্রোটিক জানতে হবে, যদি আপনি নেটওয়ার্কিংয়ে ক্যারিয়ার করতে চান। তাহলে প্রথম হচ্ছে কমসে প্লাস, এর পরবর্তী হচ্ছে সিসিএনএ, এর পরবর্তী হচ্ছে মাইক্রোটিক। খেয়াল করুন, জিনিসগুলো লজিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। প্রথমত আপনি আপনার অফিসের হার্ডওয়্যার সম্পর্কে জানলেন, একটা অপারেটিং সিস্টেম মেনটেন করতে পারলেন, একটা হার্ডওয়্যার নতুন ওএস দেওয়া, অপারেটিং সিস্টেমে যে ধরনের প্রবলেমগুলো হয়, ছোট ছোট ট্রাবল শুটিংগুলো আপনি করতে পারলেন। এর পরবর্তী আপনি নেটওয়ার্কিং শিখলেন, আপনার অফিসের সাথে রিমোট আর একটা অফিসের কমিউনিকেশন কীভাবে হচ্ছে সেই ব্যাপারটা শিখলেন আপনি কোথায়, সিসিএনএতে। এর পরবর্তীতে আপনি টোটাল ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ ইন্টারনেট কানেক্টিভিটি ম্যানেজমেন্টের জন্য আপনি শিখলেন কি, মাইক্রোটিক। এর পরবর্তীতে আমরা সাজেস্ট করি, আপনি জবে ঢুকে যাওয়ার চেষ্টা করুন। যদি আপনি ডিপ্লোমা কমপ্লিটেড হন অথবা কম্পিউটার সায়েন্স থেকে আসেন, আমরা সাজেস্ট করি আপনি জবে ঢুকে যান, চেষ্টা করুন। ইন্টার্নশিপ হোক, পার্ট টাইম জব হোক, ফুল টাইম জব হোক, আপনি জবে ঢুকে যান।
ঢোকার পরে আমরা সাজেস্ট করি যে আপনি উইন্ডোজ সার্ভারটা শিখুন। কারণ আপনি যখন হার্ডওয়্যার শিখলেন কম সি প্লাস থেকে, নেটওয়ার্কিং শিখলেন, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট শিখলেন, আপনি তো আপনার ক্যারিয়ারকে এখানে থেমে রাখতে পারবেন না। আপনি অ্যাজ এ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হইতে হবে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে হবে, সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে হবে। অ্যান্ড সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে উইন্ডোজ সার্ভার জানতে হবে, কিভাবে সার্ভার থেকে টোটালি সেন্ট্রালি সব কিছু ম্যানেজ করা হয় সেটা জানতে হবে, কিভাবে সার্ভার থেকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করা হয় সেটা জানতে হবে। এই উইন্ডোজ সার্ভার আমাদের দেশে বা ওয়ার্ল্ডে দুই ধরনের সার্ভার রয়েছে, একটা লিনাক্স বেস সার্ভার আর একটা হচ্ছে উইন্ডোজ সার্ভার। এর উইন্ডোজ সার্ভারটা ভালো জানার পরে আরও 6 মাস 1 বছরের ভিতর আপনি লিনাক্সের ট্রেনিংগুলো করুন বা লিনাক্সের কন্টেন্টগুলো দেখুন। কারণ মার্কেটে লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। মাইক্রোসফটের যে কোনো সার্ভিসের জন্য লাইসেন্সের প্রয়োজন হয়, একটু ব্যয়বহুল সার্ভিস। সেক্ষেত্রে ওপেন সোর্স হিসেবে লিনাক্স একটু আরও বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের নেটওয়ার্কিং জগতে। তা আপনি এরপর লিনাক্সটা শিখুন। এটা হচ্ছে মোটামুটি আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্যারিয়ার দাঁড় করাই ফেলতে পারবেন এই ট্রেনিংগুলা, এই নলেজগুলোর সাহায্যে। এরপরে পড়াশোনা তো জীবনের শেষ নেই, ফার্দার আপনাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করেই যেতে হবে। তবে অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনার উচিত প্রথমত এই 3টে ট্রেনিং শেষ করা, কামশে প্লাস, সিসিএনএ, মাইক্রোটিক। এরপরে আপনি জবে ঢুকে যাবেন, জবের 6 মাস 1 বছরের ভিতরে উইন্ডোজ সার্ভারটা শিখবেন এবং আরও 6 মাস 1 বছরের ভিতরে লিনাক্সটা শিখবেন। পাশাপাশি আপনার জবের মার্কেট, আপনার জবের প্লেসের উপর ডিপেন্ড করে আপনি আরও অ্যাডভান্স পড়াশোনা নিজেকে অগ্রগতির সাথে আগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ দিচ্ছি। জব মার্কেট আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন, মনে করুন বাংলাদেশের লার্জেস্ট জব পোর্টাল bdjobs.com, এখানে আপনি আইটি এবং টেলিকমিউনিকেশন ক্লিক করবেন। ক্লিক করার পরে আইটি টেলিকমিউনিকেশন অপশনটি চলে আসবে, আইটি এবং টেলিকমিউনিকেশন। এখানে আসার পরে জাস্ট মনে করুন এখানে একটি জব পোস্ট, আমি অ্যাভারেজ একটি জব পোস্ট ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আরও ইনভেস্টিগেট করবেন আইটি অ্যাসোসিয়েট বা নেটওয়ার্কিং জব পোস্টগুলোতে কী কী রিকোয়ারমেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি হচ্ছে 2টা, লোকেশন চট্টগ্রাম এবং ঢাকায় 2 জায়গায় ভ্যাকেন্সি রয়েছে। ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি ডিগ্রি চেয়েছে অথবা ডিপ্লোমা চেয়েছে। অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স 1 ইয়ার এক্সপিরিয়েন্স অথবা 2 বছর এক্সপিরিয়েন্স যে ফ্রেশার হিসেবে 1 ইয়ার এক্সপিরিয়েন্স লেখা শর্ত আপনি অ্যাপ্লাই করবেন। কারণ একজন 1 বছর এক্সপিরিয়েন্স ব্যক্তি থেকেও যদি আপনার কোয়ালিটি ভালো হয় তখন কোম্পানি অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিবে। মাঝে মধ্যে দেখা যায় 1 বছর এক্সপিরিয়েন্স করছে, অনেক একটা প্রতিষ্ঠান ছিল তেমন একটা কাজ শিখতে পারে নাই। অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনার স্কিল ভালো, আপনার ভালোভাবে নলেজ গ্যাদার করছেন, বিভিন্ন ট্রেনিং করছেন, সেক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি অবশ্যই প্রতিষ্ঠান দিবে। এখানে যদি বলে দেওয়া হয়েছে ফ্রেশার আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই, সবসময় খেয়াল করবেন এক্সপিরিয়েন্স 1 বছর লেখা থাকুক অথবা 2 বছর লেখা থাকুক, পাশাপাশি খেয়াল করবেন যে ফ্রেশারদেরকে এনকারেজ করা হয় কিনা। আর যে সমস্ত প্রতিষ্ঠান স্ট্রিক্টলি ফরবিডেন বলে দেয় শুধুমাত্র মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স ছাড়া কেউ অ্যাপ্লাই করবেন না, স্ট্রিক্টলি যদি বলে দেয় সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন না। এছাড়া 1 বছর এক্সপিরিয়েন্স চাইলেও অ্যাপ্লাই করবেন। এখানে খেয়াল করুন রেসপন্সিবিলিটি কন্ট্রাক্টস, সেটা একটু দেখি। ক্যাটালিস্ট সলিউশন, এ মাল্টিন্যাশনাল কোম্পানি বেসড ইন ইউএসএ অ্যান্ড Canada, seeks several dynamic IT professionals to ensure seamless internet connectivity. This is paramount of guarantee uninterrupted access to our service or our estimated fortune 500 clients worldwide. আচ্ছা দেখেন, খেয়াল করে এখানে রেসপন্সিবিলিটি রয়েছে দীর্ঘ সময়, আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাইছি না। এখানে আপনি স্কিলটা একটু দেখুন, স্কিল এক্সপার্টাইজ, আপনার কৃষি স্কিল চাইছে, ওই আমরা যে কথাটা বললাম সিসিএনএ স্কিল, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্কিল, কম্পিউটার ট্রাবল শুটিং স্কিল, গুড কমিউনিকেশন স্কিল, হার্ড ওয়ার্কিং, ইন্টারনেট সার্ভিস, প্রোভাইড আইটি সার্ভিস, এমএস অফিস সুইটস। অর্থাৎ স্কিলের মধ্যে আপনি কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করছেন অথবা বিএসসি করছেন অথবা ডিপ্লোমা করছেন অথবা নন আইটি থেকে আইটিতে আসছেন, বিভিন্ন ট্রেনিং করে আপনার কাছে আমরা কিন্তু এই ধরনের স্কিলগুলো চাচ্ছি জব মার্কেটের জন্য। সিসিএনএ, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কে আমরা যেটাকে কমসি প্লাস বলছি, কম্পিউটার ট্রাবল শুটিং, সেগুলো করতে হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আর বাকি ব্যাপারগুলো কমন, আইটি সাপোর্ট সার্ভিস। অর্থাৎ আমি যে আপনাকে গাইডলাইন করলাম ঠিক সেম গাইডলাইনে জব রিকোয়ারমেন্টস কোম্পানিগুলো চাচ্ছে। ঠিক আপনি এইভাবে আরও জব পোস্টগুলো অ্যানালাইসিস করুন, দেখবেন যে আইটি নেটওয়ার্কিং এর ক্যারিয়ারের জন্য এই গাইডলাইনটাই সবাই চাচ্ছে, সবাই দিচ্ছে, সবাই আপনাকে এই ব্যাপারগুলোই বলবে।
যে আপনি কি করুন, CommShare+ জানা থাকতে হবে, Cisco CCNA রাউটিং নেটওয়ার্কিং জানা থাকতে হবে, মাইক্রোটি জানা থাকতে হবে। আর একটু সিনিয়র লেভেলে জব পোস্ট হইলে আপনার অবশ্যই কি জানা থাকতে হবে, উইন্ডোজ সার্ভার এবং লিনাক্স সার্ভার জানা থাকতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি আপনার কোশ্চেন আনসারটি পেয়ে গেছেন ডিটেলস সহ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।